বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পাবদা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এই পাবদা মাছের ঝাল করতে দেখে না আমি কী নিয়েছি। আমি নিয়েছি পাবদা মাছ। দেখো বন্ধুরা, বড় বড় পাবদা মাছ আছে। আর এটা সর্ষে আছে, এটা পোস্ত আছে, শুকনো লঙ্কা আছে, আর ধনে পাতা। এটা দিয়ে কিন্তু আজকে পাবদা মাছের ঝাল করবো। আর নুন, হলুদ, ঝাল, লঙ্কার গুঁড়ো যেটা দেওয়ার সে তো দেবই বন্ধুরা। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, পাবদা মাছের ঝাল করার জন্য আমি সাদা সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। বেটে নিই বন্ধুরা, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। আর এইদিকে বন্ধুরা দেখো, পাবদা মাছের মধ্যে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা। তাহলে কি তেলে যখন ভাজবো না, তাহলে ফাটবে না। মানে তেলটা ছিটকে যায়, তো বেশি তেলটা ছিটকাবে না, কড়ার সাথে আটকেও যাবে না। তার জন্য একটু ওপর থেকে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু, যাতে তেলটা কিন্তু মানে পাবদা মাছের গায়ে লাগা থাকে। তাহলে কিন্তু কড়াতে লেগে যাবে না। আর যখন ভাজবে না, তখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে, গায়ে ছেটকাবেও না পাবদা মাছটা। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 2 মিনিটের মতন রেখে দেবো। তারপরে আমি কড়াটা বসাবো, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো ভাজবো। আর এটা একটু ঝাল ঝাল করে করবো, খুবই ভালো লাগবে খেতে পাবদা মাছের ঝাল। সর্ষে পোস্ত দিয়ে একবার করে খেয়েও খুবই ভালো লাগে খেতে। দেখো, আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। আমি এটা 2 মিনিটের মতো রেখে দিই বন্ধুরা। তারপরে আমি কিন্তু মাছগুলো ভাজবো। বন্ধুরা দেখো, আমি পাবদা মাছের ঝাল করবো বলে দেখো কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি করেই দিচ্ছি, কারণ আমার অনেকগুলোই পাবদা মাছ আছে তো। তাহলে একটু তেলটা বেশি করে দিলে পাবদা মাছটা ভাজতে সুবিধা হবে। তেলটা ততক্ষণ গরম হোক, আর ওইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি মাছগুলো ভাজবো। বন্ধুরা দেখো, পাবদা মাছের ঝাল করার জন্য আমি সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার কিন্তু পাবদা মাছগুলো ভেজে নেব, ভেজে তুলে নেবো। তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। দেখো, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন, হলুদ আর অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। ও 2-3 মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু